ভিউয়ার্স বন্ধুরা, আজকে আমরা জানবো যে কপি পেস্ট টাইপিং ওয়ার্ক এবং ডাটা মাইনিং। আমরা যারা মার্কেট প্লেসে কাজ করি ফ্রিল্যান্সিং, তাদেরকে অবশ্যই ডাটা এন্ট্রির কাজ করতে হয়, আর ডাটা এন্ট্রির কাজের জন্য কপি পেস্ট এবং ডাটা মাইনিং কাজ করতে হয়। এটা হলো যারা বিগিনার লেভেল আছে তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে, কারণ যারা নতুন অবস্থা মার্কেট প্লেসে ডাটা এন্ট্রির কাজ করতে আসছেন তাদের কিন্তু কপি পেস্ট এবং ডাটা মাইনিং এর কাজটা খুবই দরকার। তারপর নেক্সট টিউটোরিয়ালে আমরা ওয়েব রিসার্চ এসব টিউটোরিয়াল গুলো দেখবো। ওকে, আজকে আমরা দেখবো কপি পেস্ট টাইপিং। এখন জানবো আমরা কপি পেস্ট কি। কপি পেস্ট হলো, আপনি ধরেন এখানে কোনো কিছু লিখলেন, লেখার পর এই লেখাটা অন্য একটা পেজে এখান থেকে লেখাটা নিয়ে যাবেন। তখনই আপনি এখান থেকে যে লেখাটা নিয়ে যাবেন সেটা হয়ে যাবে এখানে কপি। আবার যেটা অন্য পেজে নিয়ে যাবেন এবং পেজে যখন নিয়ে ওটা বসাবেন তখন এটা হয়ে যাবে পেস্ট। আর এটাই মূলত কপি পেস্ট। আর আমরা যারা মার্কেট প্লেসে কাজ করব, অনেক বায়ার কিন্তু এরকম কপি পেস্টের কাজ দিবে, কারণ তাদের কাছে এমন অনেক ডাটা থাকে যে এতগুলো কাজ তাদের পক্ষে করানো সম্ভব হয় না, সেজন্য তারা আমাদের মতো সেলারদেরকে হায়ার করে। তাহলে আমরা জানলাম যে কপি পেস্ট কাজটা কি, এবং এখন আমরা দেখব যে ফাইবার মার্কেট প্লেসে কপি পেস্ট কাজটা কি পাওয়া যায় কিনা। সেজন্য আমরা চলে যাব ফাইবার মার্কেট প্লেস। আমরা চলে আসলাম ফাইবার মার্কেট প্লেস। যারা ফাইবার মার্কেট প্লেস অথবা আপওয়ার্ক মার্কেট প্লেস, বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করে, সকল মার্কেট প্লেসে কিন্তু ডাটা এন্ট্রির কাজ অ্যাভেলেবল। তাহলে আমরা এই সার্ভিসে কপি পেস্ট টাইপিং ওয়ার্ক এটা সার্চ দেব। দেখেন, যখন আমরা কপি পেস্ট টাইপিং ওয়ার্ক দিলাম তখন কিন্তু অনেক গিগ চলে আসছে। তার মানে অবশ্যই এই সার্ভিসটা মার্কেট প্লেসে আছে, সেজন্য এটা আসছে। দেখেন, প্রথম যে সেলার গুলো আছে তারা কিন্তু এই যে ডাটা এন্ট্রি, কপি পেস্ট, তারপর ডাটা এন্ট্রি, টাইপিং ওয়ার্ক, কপি পেস্ট এইসব কাজ কিন্তু করে, আর এবং তারা কিন্তু অনেকগুলা কাজ করছে। এখন আপনি যদি এই কপি পেস্ট টাইপিং ওয়ার্ক কাজটি যদি ভালোভাবে শিখতে পারেন তাহলে কিন্তু আপনি বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, এবং কপি পেস্ট কাজটা খুবই সহজ কাজ। এখন আসি আমরা যে এই কাজটা আসলে কিভাবে করবো, বায়াররা আমাদেরকে কিভাবে কাজ দিবে। এখন বায়াররা আপনাকে কাজ কিভাবে দিবে সেটা হলো, অনেক বায়ার আপনাকে কিছু ফাইল দিবে, যেমন সেটা ওয়ার্ড ফাইল অথবা এক্সেল ফাইল দিবে, এবং সেই ফাইলগুলা যদি কোনো ডাটা এন্ট্রি করা থাকে এবং বায়ার আপনাকে রিকোয়ারমেন্ট দিয়ে দিবে যে তুমি এই লেখাগুলো আমার পেজ থেকে অন্য একটি পেজে তুমি এটা কপি করো এবং সেটা পেস্ট করো। এরকম একটা হইতে পারে। আবার একটা হইতে পারে, যেমন আমরা চলে গেলাম একটি ওয়েবসাইট, যেমন অ্যামাজন ওয়েবসাইট। এখন এটা হইতে পারে যে বায়ার আপনাকে দিল যে তুমি অ্যামাজন ওয়েবসাইটে যাওয়া, এবং অ্যামাজন ওয়েবসাইটে গিয়ে যে কোনো একটা নিশ দিল, যেমন আমরা এখানে দিলাম ফোন। ফোন লিখে সার্চ দিলাম। ফোন লিখে সার্চ দেওয়ার পর এখন আমরা বাইরে এরকম নিতে পারে যে যে ফোনগুলার রিভিউ ভালো সেই ফোনগুলার তুমি ডাটা এন্ট্রি করে দিবা। যেমন এই যে কাস্টমার রিভিউ, আমরা প্রথম যে রিভিউ ভালো আছে ওইটা আনলাম। এখন হলো আমাদের কাজ, যেমন বায়ার আপনাকে প্রথম কি রিকোয়ারমেন্ট দিল যে অ্যামাজন ওয়েবসাইটে তোমাকে যেতে হবে। অ্যামাজন ওয়েবসাইটে গিয়ে তারপর তুমি ফোন সার্চ দিবা। ফোন সার্চ দেওয়ার পর যে ফোনগুলা ভালো রিভিউ আছে সেই ফোনগুলা লিংক আমার লাগবে। তার মানে এখান থেকে আপনি কপি করবেন। ধরেন আমি এটা লিংক ওপেন করলাম, এটা ওপেন করলাম এবং এটা ওপেন করলাম, এবং ওপেন করার পর আমরা একটি ফাইল তৈরি করব। আমরা একটি এক্সেল ফাইল তৈরি করি। যেমন এই যে আমরা এখানে একটা ফাইল তৈরি করলাম এবং বাইরের রিকোয়ারমেন্ট গুলো কি, যেমন এখানে লিখলাম ফোন। এখন ফোন লিখলাম। এখন আমরা এখানে কি করব, ফোনের যে লিঙ্ক গুলো আছে ওই লিঙ্ক গুলো এখানে পেস্ট করব। তাহলে আমরা এই যে এখন কপি করব, এই যে আমাদের প্রথম লিঙ্কটা এই যে লিঙ্কটা আমরা কপি করব। এই যে কপি করে আমরা সরাসরি চলে যাব গুগল শিটে এবং এটা এখানে পেস্ট করলাম। এখানে এসে এই যে পেস্ট, তার মানে ওখান থেকে আমরা কপি করলাম এবং এখানে এসে আমরা পেস্ট করে দিলাম।
আসলে মূলত কপি পেস্টের কাজটা হলো এরকম, আপনি এক জায়গা থেকে কপি করবেন এবং সেই কপি জিনিসটা অন্য একটা জায়গাতে সেটা ট্রান্সফার করবেন, সেখানে পেস্ট হয়ে যাবে। তারপর আমরা আরেকটি লিঙ্ক আনলাম, আমরা এই যে সেকেন্ড যে মোবাইল এটা আনলাম, এটা এখান থেকে কপি করব। এই যে এটা কপি করলাম, কপি করার পর আমরা এই যে এটা এখানে পেস্ট করে দিব। তারপর আমরা আরেকটা আনতে পারি, তাহলে মূলত আমরা জানলাম যে কপি পেস্ট কাজটা কি। এরকমই আপনাকে ইজি কাজ দিবে কপি পেস্টের কাজ, কারণ কপি পেস্টের কাজটা খুবই সহজ কাজ, বা এর কোনো কঠিন কাজ এখানে নেই। সেজন্য যারা নতুন অবস্থায় মার্কেট প্লেসে আছেন তারা অবশ্যই কপি পেস্টের কাজটা করতে পারেন এবং সেটা মার্কেট প্লেসে অ্যাভেলেবল থাকে। তারপর আমরা যদি দেখি যে ডাটা মাইনিং কাজটা কি। এখন আমরা জানি যে ডাটা মাইনিং কাজটা কি। ডাটা মাইনিং কাজটা হলো আপনাকে বায়ার কোনো একটা ফাইল দিবে এবং সেই ফাইল থেকে আপনাকে কিছু ডাটা ফাইন্ডিং করতে হবে। যেমন আপনাকে এরকম কিছু ফাইল দিতে পারে, যেমন এই একটা এক্সেল ফাইল, এবং সেই এক্সেল ফাইলে বায়ার আপনাকে যে কোনো একটা লোকেশন দিয়ে বলবে যে এই লোকেশন যে ডাটাগুলো আছে সেগুলো তুমি আলাদা করো। তাহলে আপনাকে কি করতে হবে, যে লোকেশন গুলো, যেমন এখানে আহ, একটা শর্ট লোকেশন দেখি, যেমন এটা এখানে ধরেন ইউএসএ তে আছে সান ফ্রান্সিসকো। এখন বায়ার আপনাকে বলতে পারে যে সান ফ্রান্সিসকোর যে লোকেশন গুলো আছে তুমি সেগুলো খুঁজে বের করো এবং সেই সান ফ্রান্সিসকো অ্যাড্রেসের যে ডাটাগুলা সেইগুলো তুমি আলাদা একটি ফাইলে তৈরি করো এবং তৈরি করে আমাকে দাও। তাহলে এখানে আমরা ডাটা মাইনিং এর কাজটা কিন্তু এভাবে করতে হবে। অথবা হইতে পারে যে কোনো একটি নাম দিল, যে এই নামের যে ডাটা এন্ট্রি গুলো আছে সেইগুলো তুমি একটি ফাইল তৈরি করো এবং সেই ফাইলটি তৈরি করে আমাকে। তাহলে আমরা ডাটা মাইনিং এর কাজটা আসলে মূলত এটাই বুঝি। তারপর হতে পারে কিছু ওয়েবসাইট দিল, যে এই ওয়েবসাইট গুলো তুমি আলাদা করো, এই ওয়েবসাইটের লিস্ট গুলো আমাকে দাও। এখন আমরা জানবো যে ফাইবার মার্কেট প্লেস অথবা অন্যান্য মার্কেট প্লেসে ডাটা মাইনিং এর কাজটা কি আলাদাভাবে পাওয়া যায় কিনা। সেজন্য আমরা চলে যাব আবার ফাইবার মার্কেট প্লেস। ফাইবার মার্কেট প্লেস আসার পর এখন আমরা এখানে খুঁজবো যে ডাটা মাইনিং, আসলে কি ডাটা মাইনিং কাজটা মার্কেট প্লেসে আদৌ কি পাওয়া যায় কিনা। দেখেন আমরা এখানে সার্চ দিলাম কি, এই যে ডাটা মাইনিং ওয়ার্ক। এখন ডাটা মাইনিং এর যে গিগ আছে 6469টা গিগ অ্যাভেলেবল। দেখেন তারা কি কাজ করে, এই যে ডাটা মাইনিং, তারপর এই যে ডাটা মাইনিং, তারপর ডাটা মাইনিং। তার মানে ডাটা মাইনিং এর কাজটা কিন্তু আমরা মার্কেট প্লেসে পাবো। আর ডাটা মাইনিং এর কাজটা কিন্তু খুবই সহজ কাজ। আর আমরা যারা লিড জেনারেশন কাজ করি তাদের জন্য খুবই হেল্পফুল কাজ হলো ডাটা এন্ট্রি। লিড জেনারেশন কাজ করতে হলে অবশ্যই আপনাকে ডাটা এন্ট্রির কাজ জানতে হবে। তাহলে আমরা জানলাম যে ডাটা মাইনিং এর কাজ কি আসলে পাওয়া যায় কিনা। আসলে এসব কাজ কিন্তু পুরো কাজটি কিন্তু ডাটা এন্ট্রির ভিতরে পড়ে। তাহলে আশা করি বুঝতে পারছেন যে ডাটা এন্ট্রির মধ্যে আমরা যে কপি পেস্ট ওয়ার্ক, তারপর ডাটা মাইনিং ওয়ার্ক, সেটা কি সেটা কি এবং কিভাবে কাজগুলো করব এবং কাজগুলো কোথায় পাবো, মোটামুটি একটা ধারণা আপনারা এখান থেকে পেয়ে গেছেন। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। আর আমরা নেক্সট টিউটোরিয়ালে এই ডাটা এন্ট্রি রিলেটেড আরো অনেকগুলো টিউটোরিয়াল নিয়ে আসবো। যেমন ডাটা এন্ট্রির ভিতরে কিন্তু আপনি অনেক ধরনের সার্ভিস পাবেন। সেটা আপনি ধরেন ওয়েব রিসার্চ, তারপর ডাটা কালেকশন, ডাটা এক্সট্রাকশন, তারপর ডাটা মাইনিং, তারপর ডাটা ফাইন্ডিং, ডাটা স্ক্রেপিং, তারপর এরকম অনেকগুলা টিউটোরিয়াল আসবে। কারণ আমরা যারা জানি যে সহজেই ডাটা এন্ট্রি কাজ, আসলে ডাটা এন্ট্রির ভিতরে অনেকগুলা ওয়ার্ড থাকে যেগুলা বায়ার আপনাকে বলে থাকে, কিন্তু আপনি শুধু জানেন যে ডাটা এন্ট্রি। আসলে ডাটা এন্ট্রির ভিতরেই ওই শব্দগুলো পড়ে, সেই জন্য আমরা এগুলা নিয়ে আলাদা আলাদা টিউটোরিয়াল তৈরি করবো এবং সেই টিউটোরিয়াল গুলো আপনাদের জন্য নিয়ে আসবো। আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে, এবং যদি আপনি এরকম সার্ভিস পেতে চান ডিজিটাল মার্কেটিং মধ্যে, যদি আপনি এই সার্ভিসগুলো পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য।